এই যে অনেককে দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের একাডেমি ভবনের সামনে, এদের হয়তো কাউকে চিনবেন অথবা কাউকে চিনবেন না। হয়তোবা এদেরকে এখন থেকে দেখে রাখলে ভবিষ্যতে আপনাদেরকে চিনতে সুবিধা হবে। এখানে একজনকে চিনতে পারেন, কোচ রাজেন সালে, মুখে দাঁড়িয়ে আছে, লাল দাড়ি, মাত্র আসলো। আরও দুজন আছে পরিচিত মুখ, জিসান আলম আছে, রকিবুল ইসলাম আছে। এরা হচ্ছে ইন্ডিয়াকে এশিয়া কাপে হারাইছিল সেই টিমটা। এখন তারা এইচপিতে চলে গেছে এবং জিসান আলম, রকিবুল সহ 26 জনের একটা টিম আছে, সবাই রেডি হচ্ছে। Batting squad, and now you are heading to Chittagong, then Rajshahi for a 2 months long camp. How do you evaluate this practice method of it? Yeah, that's obviously, as you said, we had a really good series against South Africa. So there was not just the way we played, just how we went about our business, if you like, and we're really pleased with. But those are the numbers that we have. So we'll just work with those and make sure we're trying to move those players from where they are at the moment, getting them better. Last time in 2023. In Mirpur, I mean, I've seen some good wickets in Mirpur, but I mean, look, traditionally Rasha, he's got a bit of pace and a bit of bounce. So we certainly like going there. The time that I've been there, it's been not just the centre wickets, but the practice wickets have been very good. So in terms of what we're expecting to be the same thing, the reason for going there is we're trying to expose our players to as many different surfaces as we can, so that we fast track that learning and development, because you don't play all your games at home, you play away from home in foreign conditions. So we try and match those conditions to our players so they can learn and develop and improve their games. So is there any particular requisition for the surface? Yes, we do. Yeah, we ask for particular surfaces. Yeah. Which we'll leave grass in it and make sure there's pace and bounce. Yeah. Okay. Thank you. Thank you, David. All good. Pleasure. Thank you. এইচপি টিমে 26 জনের একটা দল ঘোষণা করা হয়েছে। জিসান আলম এবং রকিবুল ইসলাম সহ 26 জন, এবং এদের সাথে একজন বিদেশি কোচও আছে, তার কথা আমরা শুনে আসলাম। রাজিন সালে আছে, বাংলাদেশি কোচ, এবং এনারা যাচ্ছেন চিটাগাংয়ে ক্যাম্প করার জন্য, এবং চিটাগাং ক্যাম্প করবে তারা। আসলে এগুলো হচ্ছে খেলারই ধারাবাহিকতা, যে বিভিন্ন দল থাকবে। তো এইচপি টিমটা চিটাগাংয়ে যাচ্ছে, তারা এই যে এই টিম বাসে করে বিমানবন্দর, তারপরে ফ্লাইটে করে তারা চিটাগাংয়ে যাবে। টিম বাসে হচ্ছে একজন করে আসছে এবং টিম বাসে উঠছে। সবাই এখনও একাডেমি ভবনের ভিতরে আছে এবং এসে পৌঁছায় নেই। একটু পরে সবাই যখন টিম বাসে এসে চলে যাবেন, ততক্ষণে টিম বাসটা প্রায় ভরেই যাবে। দু একজন ক্রিকেটার বাইরেও গেছেন, এবং তারা মূলত ক্যাম্পের উদ্দেশ্যে চিটাগাংয়ে যাচ্ছে, এবং চিটাগাংয়ে তারা একটা বিদেশি কোচ এবং বাংলাদেশি কোচ সহ আরও অনেকজনই থাকবে। তাদেরকে নিয়ে একটা ক্যাম্প হবে। বাংলাদেশ ন্যাশনাল টেস্ট টিম এখন আছে শ্রীলঙ্কাতে, গলে টেস্ট ম্যাচ আছে। এবং যারা যায় নাই, যেরকম শরীফুল ইসলাম এসে তাদের সাথে কথা বলছে, এবং শরীফুল ইসলাম বর্তমান বাংলাদেশ দলের পেস ইউনিটের দায়িত্বে আছে এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছে। শরীফুল ইসলাম চলে যাওয়ার পরে আরও কয়েকজন ক্রিকেটার তারা নিজেদের মধ্যে কথাবার্তা আদান প্রদান করছে, এবং সবাই টিম বাসে, মূল লক্ষ্য উদ্দেশ্য তারা টিম বাসে উঠবে, এবং টিম বাসে উঠে তারা চিটাগাংয়ের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে ফ্লাইটে করে তারা চিটাগাংয়ের উদ্দেশ্যে যাবে। এটা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য।
Marok Ledano. Right? এবং সবশেষে দেখতে পেলাম মকিতুল ইসলাম মুগ্ধ সবার সাথে কথা বলল এবং পিছনে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেটের কোচ এবং ফাইনালি তারা বাসে করে চলে যাচ্ছে এবং একজন আমার ক্যামেরার দিকে তাকায় হাত নাড়া দিবে। ওই যে একজন হাত নাড়া দিয়েছিল। যাই হোক, সংবর্ধনা তাদের জন্য ভালো লাগছে। সো ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।